আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, বানিয়ে নিলাম টক ঝাল মিষ্টি আচার। তো এরকম আচার কার কার খেতে পছন্দ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও যে এই টক ঝাল মিষ্টি আচারটা আমি কীভাবে বানিয়ে নিলাম। তো এই আচারটা যত ঝাল করবে তত কালারটা আসবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার আচারের রেসিপিটা দেখে নাও। বন্ধুরা, আজকে আমি আবারও আচার বানানোর জন্য তাজা তাজা এরকম 2 কেজির মতো আম নিয়ে নিলাম। তো আমি একটা কেটে দেখলাম যে একটু আঁটি হয়ে গেছে। তো আমি এগুলো আমগুলো ছিলে চুন পানিতে রেখে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো এখন চুন পানিটা রেডি করে নিচ্ছি। হাঁড়িতে আমি পানি নিয়ে নিলাম। তো এখানে আমি 2 টেবিল চামচ চুন নিয়ে নিলাম। তো এই চুনটা ভালো করে এই পানিতে মিশিয়ে নেব। তো এরকম করে চুনটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এখন আমি আমগুলো কেটে এই চুন পানিতে ফালি ফালি করে রাখবো। তো বন্ধুরা, বটি দিয়ে এরকম ছিলে 4 ফালা করে নিলাম। তো এরকম 4 ফালা করে ছিলে নিলাম। আমি এখন এই যে এরকম একটু বটি দিয়ে আঁচ করে নিচ্ছি। এরকম করে একটু বটি দিয়ে আঁচ করে নিয়ে চুন পানিতে সবগুলোই ভিজিয়ে দেবো। চুন পানিতে এরকম করে আমি আমগুলো 2 ঘন্টা ভিজিয়ে রাখি। এরকম করে আঁচ করে সবগুলো আম একেবারে তাজা এই আমগুলো এইরকমভাবেই ছিলে চুন পানিতে 2 ঘন্টা ভিজিয়ে রাখব। সবগুলো আম কেটে আমি ধুয়ে নিলাম। তো 2 ঘন্টা ভিজিয়ে রাখব। তো বন্ধুরা, এ ফাঁকে আমি ছাদে যাব, বাগানে গাছগুলোকে পানি দেবো, কবুতরের খাবার দেব। তো এখন চলে যাচ্ছি ছাদে। এ ফাঁকে 2 ঘন্টা পর চলে আসবো। 2 ঘন্টা আমগুলো ভেজার জন্য অপেক্ষা করব। আমি এখন চলে যাব ছাদে। এখন আমি ছাদে চলে যাচ্ছি। এই যে আলু, পেঁয়াজ, রসুন এভাবে আমি আমরা রেখে দিয়েছি। তো বন্ধুরা, চলে এলাম ছাদে। তো ছাদে বাগান করা হয়েছে, বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে আমার। দেখেন, এখানেও আছে এই যে মালটা গাছ, বড় বড় মালটা ধরছে। এই গাছের মালটা খুব মিষ্টি। তো এখন ছাদে চলে এলাম। এখন যে মরিচ গাছ, যে বোম্বাইয়ে মরিচ গাছ, এই যে মরিচ ধরছে গাছে। এই একটা মরিচ গাছে ফুলগুলো ধরছে। তো এরকম বস্তাতে গাছ লাগালেও কিন্তু মরিচ হয়। তো এই যে মরিচ গাছ একটা, এটা বালতিতে, এই যে একটা, এই যে মরিচ গাছ, এই সবগুলো হলো মরিচের বাগান। তো বোম্বাই মরিচের বাগান, সবগুলোই বোম্বাই মরিচের বাগান। এই যে এখানেও মরিচ হচ্ছে। এই যে এখানেও
বোম্বাইয়া মরিচগুলো হচ্ছে। এই মরিচ একটাই 2-3টা তরকারি হবে, এরকম এই মরিচগুলো ঝাল। এখানে হয়ে আছে মরিচগুলো। তো এই যে আরো মরিচ গাছ, এখানে একটা এই যে আরেকটা গাছ লাগানো হয়েছে। ছোট্ট একটা বালতিতে বড়ই গাছ লাগানো হয়েছে। এই বড়ইয়ের ফুল আসতে ধরতেছে, ইনশাল্লাহ বড়ই হবে। তো এখানে একটা বালতিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে। পেয়ারা গাছেও যে পেয়ারা ধরছে, ছোট্ট একটা বালতিতে লাগানো হয়েছে। এই যে আরেকটা মরিচ গাছ। তো দেখো বন্ধুরা, অনেকগুলো মরিচ ধরছে। এই যে মরিচ, এই যে আরো মরিচ ধরছে, এই যে মরিচ। তো বন্ধুরা, তোমাদের সাথে আমাদের এই যে ড্রাগন গাছ, তো এটাও বস্তাতে লাগানো হয়েছে ড্রাগন গাছ। এই যে আরেকটা মরিচ গাছ। দেখো বন্ধু, আরেকটা মরিচের গাছে ওখানে চলে এলাম। এই যে এখানেও মরিচ ধরছে, এখানেও ঠিক মরিচ ধরছে। এই যে, তো এগুলো হলো বোম্বাই মরিচ আমরা বলি অনেকেই। কী মরিচ তোমরা কী মরিচ বলো জানি না। এই যে এই গাছেও কী করছে, মরিচ ধরছে। তো এই মরিচ একটা হলেই যথেষ্ট, আর বেশি লাগে না। তো এখানে একটা ড্রাগন গাছ। তো বন্ধুরা, এখন আমি কবুতরকে খানা দিব, কবুতরকে ছেড়ে দেব। তো কবুতরের খানা নিয়ে নিই। কবুতরের খানা নিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন আমি কবুতরকে খানা দিব। তো এখন আস্তে আস্তে সবগুলো কবুতরই চলে আসবে। তো ভিতরে যে পটগুলোতেও খানা দিয়ে আসি। দেখেন হাইগা শেষ করছে, এরা হাইগে শেষ করছে। ওরা একটু পরেই নামবে খানা খাওয়ার জন্য, একটু পরেই নামবে। তো খানা দিলাম, ওরা ওদের ঘরের উপরে বসে আছে, এটাই ওদের ঘর। তো ওরা আপন মনে খানা দিয়ে রাখলাম, আপন মনেই খানা খাবে। তো বন্ধুরা, খানাগুলো খেয়ে নিছে, এখন আমি চলে যাব। 2 ঘন্টা পর চলে এলাম। এখন আমি আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমগুলো চুন পানি থেকে ধুয়ে হলুদ লবণ মেখে আমি হাফ বেলা রোদে দিয়ে এরকম শুকনো করে নিয়েছি। তো এখন আমি এই আমগুলো আচার করার জন্য মশলা রেডি করে নেব। এখানে আমি রসুন থেতো করে নিলাম, বড় বড় সাইজের 2টা। আর নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, আর হলো শুকনো মরিচ, জিরে, মৌরি। তো পাঁচফোড়নের গুঁড়োটা আমার করা আছে, তাই ওটা আর করলাম না, পরে আচারের সঙ্গে দিয়ে নেব। তো এখানে নিয়েছি হাফ কেজি চিনি। তো আমি 2 কেজি আমি হাফ কেজি চিনি দেবো। এখন চলে যাব, মশলাটা রেডি করে নেব। মশলাটা একটু ভেজে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, মশলাটা রেডি করে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এরকম মচমচে করে ভেজে নিয়েছি। তো আমি হামুরটা পরিষ্কার করে হামুরে গুঁড়া করে নেব, পরিষ্কার করে নেব। মশলাগুলো আধ ভাঙা করে গুঁড়ো করে নিলাম। তো আর 2-3টা তেজপাতা নিয়ে নিলাম। এখন চলে যাব আচারটা করার জন্য।
এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি সরিষার তেল, এখন দিয়ে দিচ্ছি রসুন থেতো করে রেখেছিলাম, তো এখন আদা থেতো করে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, তো একটু আদাও পিষে নিলাম। এখন নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নিচ্ছি। তো ভেজে নিলাম। এখন আমি এই আমগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আমগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো এতটুকু নুন আমি দিয়ে নিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নুনগুলো মিশিয়ে নেব। তো আমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। তো এখন চিনি দিয়ে নেড়ে চেড়ে একটু চুলাটা বন্ধ করে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলাটা বন্ধ করে দিলাম, নেড়ে চেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চিনিটা গলা পর্যন্ত, তো মাছিয়ে দিত না। চিনিটা গলে গেছে, তেজপাতা দিয়ে দিলাম। চিনিটা গলে গেছে, আচারটা প্রায় হয়ে আসছে। তো কিছুক্ষণ পর আমি মশলাটা দিয়ে নেব। তো বন্ধুরা, এরকম আচার খেতে অসম্ভব মজা লাগে। তো টক ঝাল মিষ্টি আচার। তো আচারটা আর 5 মিনিট রান্না করে নেব। ব্রাউন কালার পুরোপুরি হয়ে আসলে নামিয়ে নেব। একটা কালার চলে আসছে। এখন আমি ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে নিলাম। এখন আচারটা হয়ে গেছে। তো বন্ধুরা, হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আচার। তো এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে এই টক ঝাল মিষ্টি আচারটা কত লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, টক ঝাল মিষ্টি আচারটা আমার হয়ে গেল। তো বন্ধুরা, আচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।